রাতে হাতির গতিবিধি নজরদারির সময় বিট অফিসারকে মারধর, সরকারি কাজে বাধার অভিযোগে গ্রেপ্তার করা হলো দুই যুবককে। তাদের ব্যবহৃত গাড়িটি ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্টে বাজেয়াপ্ত করা হয়েছে। এখন আমরা পেট্রোলিং করছি, ঠিক আছে। তো রাস্তার সাইডে আমরা একটা দেখি একটা গাড়ি দাঁড় করানো আছে। তো গাড়িকে যেহেতু হাতির মুভমেন্ট ওই রাস্তা দিয়ে হয়, তো আমি ফোর হুইলার দাঁড় করানো আছে। তো যে হাতির মুভমেন্ট ওই রাস্তা দিয়ে হয়, তো আমি ওই লোকটার কাছে গিয়ে আমি একটা প্রিকশনের জন্য ওনাকে বলে যে আপনি এখান থেকে গাড়িটা আপনি সরিয়ে নিন, যে কোনো সময় হাতি এসে কোনো কিছু দুর্ঘটনা ঘটে যেতে পারে, ঠিক আছে। যখন আমি ওনার কাছে তখন আমি দেখছি ওনারা একটু মদ্যপান করছিল, ঠিক আছে। তো ওনাকে এক দুবার বলা হয়, বলার পরে ওনারা শুনে নেয়, ঠিক আছে। তারপরে ওনারা গাড়ি ওখান থেকে সরিয়ে নিয়ে একটু আগে এসে আমার স্কুলের সামনে ওরা গাড়িটা এনে দাঁড় করায় বলছে আপনি আমাকে কি বলছেন, কেন বলছেন। আমি বলছি আমি এখানে ডিউটিতে আছি, তার জন্য আপনাকে আমি বলছি জিনিসটা। তো উনি বললো যে আপনার আইডেন্টি কার্ড দেখান। আমি কি বিশ্বাস করবো যে আপনি একটা অফিসার হন। তো আমি ওনাকে আইডেন্টি কার্ড দেখিয়েছি। আইডেন্টি কার্ড দেখার পরে উনি আরও উত্তেজিত হয়ে বিভিন্ন ভাষাতে গালিগালাজ করা শুরু করার পরে উনি ওনার দুজন ছিল, হঠাৎ করে আমার উপরে চড়া হয় অ্যাসল্ট করে। আমাকে আমার এই চোখে মেরেছে, ঠিক আছে, হাতে মেরেছে, আমাকে চোখে মেরেছে, হাতে মেরেছে। তারপরে আমি ওনাকে ধরার জন্য যাই ওখানে, যখন তো ওনারা কী করে গাড়ি বেরিয়ে ওখান থেকে পালিয়ে যায়। তো আমি সাথে সাথে আমার যে সিনিয়র অফিসার আছে, তো ওনাকে আমি সাথে সাথে ইনফর্ম করি ঘটনার ব্যাপারটা, যে এরকম ব্যাপার ঘটেছে। দাদা তারপর থেকে যেটা ডিপার্টমেন্টাল যেটা প্রসিজার হয় সেটা ফলো আপ করা হয়েছে। ঝাড়গ্রামের ডিএফও উমর ইমাম জানান, ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট বন্য জন্তুকে বিরক্ত শিকারের উদ্দেশ্য সহ একাধিক ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে। তো আন্ডার ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট গাড়িকে সিজ করা আছে, দুজনকে অ্যারেস্ট করা আছে আন্ডার ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট। একটা পাল প্রসিডিং চলবে, আমি এফআইআরও দর্জ করেছি স্টাফ অ্যাসল্ট জন্য, আর আজকে দুজনকে কোর্টে প্রডিউস করা আছে। যদিও এদিন অভিযুক্তের আইনজীবী জানান তার মক্কেলরা নির্দোষ। কালকে দুজন ব্যক্তি ওরা এই পুরনো ঝাড়গ্রাম থেকে তারা মানিকপাড়ার তাদের নিজের রিসর্টে ফিরছিল। সেই সময় পুলিশ ফরেস্ট রেঞ্জ মানিকপাড়া বিট তাদেরকে দাঁড় করায়। তারা বলে যে এরকম এটা হাতি ক্রসিং জোনে দাঁড়িয়ে আছো। পরবর্তীকালে তাদেরকে অ্যারেস্ট করে এবং তাদেরকে বর্তমানে সেকশন 9 এবং সেকশন 50 ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট 1972 এর যে ধারায়, সেই ধারায় কেস দিয়েছে। তো যেটা আজকের আর্গুমেন্ট, সেটাতে আজকে বেল পিটিশন ফাইল করা হয়েছিল দুজনের জন্য। সেখানে আর্গুমেন্টে যেহেতু বর্তমানে যেটা আগে সেকশন 41 সাবক্লজ 1-এর যে নোটিশ ছিল সিআরপিসি, বর্তমান সেকশন 35 সাবক্লজ 3 বিএনএসএস অ্যাক্ট 2003, সেই যেহেতু নোটিশ হ্যাজ নট বিন কমপ্লায়েড বাই দ্য কমপ্লেনেন্ট মিনস ফরেস্ট রেঞ্জ অফিসার মানিকপাড়া, সেই জন্যে মহামান্য আদালতের সুপ্রিম কোর্টের যে ডিরেকশন অনুসারে যেহেতু নোটিশ কমপ্লাই হয়নি, সেই জন্য তাদেরকে ইন্টারিম বেল তাদেরকে একটা দেওয়া গ্রান্ট করা হয়েছে। তো সেক্ষেত্রে যেটা ফরেস্ট অভিযোগ করছে যে তাদেরকে মারধর করা হয়েছে এবং আমার ক্লায়েন্টরা বলছে যে তাদেরকে কোনো রকম তারা নির্দোষ, তাদেরকে দে আর ফলসলি ইমপ্লিকেটেড ইন দিস কেস। তারা কোনো রকম এই কেসের কানেকশনে তাদের সঙ্গে কোনো সম্পর্কই নেই। ঝাড়গ্রাম থেকে রাঙামাটি সংবাদ, পুরুলিয়া।